এই উৎসব শুধু পশু কুরবানির নয়, এটা আত্মত্যাগের প্রতীক। প্রিয় পরিবার, প্রতি বছর ঈদুল আজহা এলে আমরা কোরবানি দেই, কিন্তু কজন জানি এই কোরবানি শুধু একটি ধর্মীয় রীতি নয়, এটি এক গভীর ইতিহাসের প্রতীক। এক পিতা ও পুত্রের মহান আত্মত্যাগ, দৃঢ় বিশ্বাস আর আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য নিদর্শন এটি। চলো ফিরে যাই হাজার হাজার বছর আগের মরু প্রান্তরের দিকে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে একটি নির্দেশনা পান। তিনি দেখেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর আদেশে উৎসর্গ করছেন। এটি কি শুধুই স্বপ্ন, নাকি এটি ছিল দৃঢ় ঈমানের এক কঠিন পরীক্ষা? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো দ্বিধা না করে প্রস্তুত হন এবং হযরত ইসমাইল আলাইহিসসালামও শান্তভাবে এতে সম্মত হন। ঠিক যখন তিনি সে নির্দেশ পালন করতে যাচ্ছিলেন, তখনই আল্লাহ তাদের এই আনুগত্য গ্রহণ করেন এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু দান করেন। এই ঘটনা আমাদের শেখায়, আত্মত্যাগ মানে কেবল পশু কোরবানি নয়, বরং নিজের অহংকার, লোভ এবং খারাপ প্রবৃত্তিকে সংযত করা। ঈদ উল আজহার কোরবানি শুধুই এক প্রথা নয়, এটি এমন এক বার্তা যা আমাদের অন্তরে আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ এবং বিশ্বাসের মূল্যবোধ গড়ে তোলে। প্রিয় পরিবার, এই ঈদে আমরা যেন কোরবানিকে উপলব্ধি করি আত্মশুদ্ধি ও ভালোবাসার দৃষ্টিতে। আসুন ইতিহাস জানি, হৃদয়ে ধারণ করি আর ঈমানের এই বার্তাকে জীবনের প্রতিটি পদক্ষেপে ধারণ করি।